কেন ওদের হাতে রক্তের বন্যা আমাদের বইবে? আমাদের মুসলমান ভাইয়ের রক্ত কেন ঝরবে? বুকের মধ্যে কিরিচ দিয়ে আঘাত করেছে, কেন আমাদের মুসলমান ভাইয়ের বুকের মধ্যে কিরিচের আঘাত বসবে? আমরা কি মুসলমান নয়? সরকারের কাছে আবেদন। চট্টগ্রাম আদালতের ইসকনের সমাগম থেকে অ্যাডভোকেট আলিফকে কিভাবে প্রকাশ্য হত্যা করা হয় এবং কারা করেছে তার চাক্ষুষ বিবরণ দিচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। প্রায় 2 থেকে 3 হাজার মানুষ আমরা ঢুকতে দিলে আমাদেরকে কিরিচ আমার সামনে আমাদের বুকের মধ্যে কিরিচ দিয়ে আঘাত করেছে। চট্টগ্রাম আদালত এলাকায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবির আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী নিহত হয়েছেন। মঙ্গলবার 26 নভেম্বর বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন। হামলায় এই ঘটনায় আহত 7-8 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ অ্যাডভোকেট এনামুল। তিনি বলেন, সাইফুল ইসলাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি 2018 সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধন পান। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার সুনীতি এলাকার বাসিন্দা। তার বাবার নাম জালাল উদ্দিন। সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন। অ্যাডভোকেট মুখতার উদ্দিন সাগর নামে এক আইনজীবী জানান, আমার চোখের সামনে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়েছে। চমেক হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, চট্টগ্রাম আদালতের সংঘর্ষের ঘটনায় 7-8 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। এর আগে গতকাল সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে। সড়কপথে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনা মৃত সংঘের ইসকন আলোচিত এই সংগঠককে ঢাকা থেকে চট্টগ্রামে পাঠানো হয়। সোমবার রাতে তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়। এরপর মঙ্গলবার বেলা 11:30টায় কোতোয়ালি থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে মহানগর ষষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণকে। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের আদেশ মোতাবেক চিন্ময় কৃষ্ণকে প্রিজন ভ্যানে তোলা হয়। অন্যদিকে চট্টগ্রাম আদালত এলাকায় সকাল থেকে জড়ো হতে থাকে চিন্ময় কৃষ্ণের অনুসারীরা। আদালত জামিন নামঞ্জুরের আদেশ দিলে চিন্ময় কৃষ্ণের অনুসারীরা বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা প্রিজন ভ্যান আটকে দেয়। পরে পুলিশ ও বিজিবি মিলে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। দুপুরের দিকে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আদালত এলাকায় মসজিদ, দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। একই সঙ্গে আইনজীবী সহ বিভিন্ন লোকের উপর হামলা করে চিন্ময় কৃষ্ণের অনুসারীরা। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।